ডাক্তার আপনার অসুখ নিয়ে কথা বলবো, আপনাকে পরীক্ষা করে দেখবো, কোনো ব্যথা দেব না। কি কষ্ট বাবাজি আপনার? এনে কি একটা ফুলা? ও আচ্ছা, এই ফুলাটা কতদিন ধরে? 15 বছর। 15 বছর। স্যার আই নিড স্ক্রিনিং, ফিমেল অ্যাটেন্ডেন্ট অ্যান্ড এক্সপোজার। ঠিক আছে, চাদরটা একটু খালি নামায় দেন মাথার থেকে, একটু 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 সরাই দেন, একটু পরে পড়েন। হ্যাঁ বাবাজি, আচ্ছা। তাহলে এখানে আমরা দেখলাম এখানে একটা সোয়েলিং আছে 15 বছর ধরে। এটা কি ধীরে ধীরে বড় হচ্ছে নাকি তাড়াতাড়ি বড় হচ্ছে? ধীরে ধীরে আস্তে আস্তে বড় হচ্ছে, কোনো ব্যথা তো নাই। আচ্ছা, এখানে একটা স্পেশাল কোশ্চেন করা যেতে পারে। আমি যদি ধরে নিই যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, তাহলে সাবম্যান্ডিবুলার ডাক্টে অবস্ট্রাকশন আছে কিনা, এটার জন্য কোশ্চেন একটু দাও তো। ডাক্টে আচ্ছা আচ্ছা, ইউর ওয়েলকাম। এখানে যেটা আছে ওয়েলকাম বলতে কি বলতে হয়? ওয়েলকাম, আবার থ্যাংক ইউ বলতে। ইউ আর ওয়েলকাম, দিস ইজ দ্য ফুল ল্যাঙ্গুয়েজ এবং এটাই সবচেয়ে জেন্টাল। ঠিক আছে, শুধু ওয়েলকাম বলাটা না, কারণ দাঁড়ানো ওরা সবসময় বলে ইউ আর ওয়েলকাম, বুঝলেন না? আরেকটা জিনিস আছে না, আমরা সব বলি নাইস টু মিট ইউ, মানে কি? এটা পুরো সেন্টেন্সটা কি? না, এটা পুরো সেন্টেন্স কি? নাইস টু মিট ইউ, এটা কোনো সেন্টেন্স হলো? সেন্টেন্স তো হলো না, তাহলে পুরো সেন্টেন্স ইট ইজ নাইস টু মিট ইউ। ইট ইজটা বাদ গেছে, বুঝলেন না? ওটা শর্ট, আরো অনেক কিছু আছে, ওটা এখন না বললাম। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এখানে আমরা এটা সাবমেডিকেলের জন্য একটা স্পেশাল কোশ্চেন করতে পারি। সেটা হলো ডাক্ট যদি অবস্ট্রাকশন থাকে তাহলে কি হবে? আপনি যখন খাবার খান তখন কি এটা একটু ফুলে যায়, ব্যথা হয়? ব্যথা হয় না। এটা হলো সাবমেডিকেলের জন্য স্পেশাল কোশ্চেন। কেন? ডাক্টে যদি অবস্ট্রাকশন থাকে, খাবার খাওয়ার সময় কি হয়? স্যালাইভা তৈরি হবে। ডাক্টে অবস্ট্রাকশন আছে, তাহলে স্যালাইভা বেরোতে পারবে না, ফলে পেইন হবে। বুঝতে পেরেছেন কি না? স্যালাইভা তৈরি হলো গ্ল্যান্ডে, বাট এটা বের হতে পারছে না ডিউ টু অবস্ট্রাকশন, তাহলে পেইন হবে। ঠিক আছে, আপনি খাবার খাওয়ার সময় এটাই বলেন, অন্য কিছু বলার দরকার নেই। অনেক সময় আমরা বলি যে টক জাতীয় খাবার খাইলে বা এরকম টকের কথা মনে হইলে যেমন লালা আসে নাকি। আচ্ছা যাই হোক, বাদ দেন। এখন তাহলে এইটুকু আমরা জানলাম। এখন কি দেখবো? ইন্সপেকশন। ঠিক আছে, ইন্সপেকশনের ক্ষেত্রে আপনি সামনে থেকে দেখেন, একটু দেখি বাবাজি। এই যে দাড়ি আছে, দাড়িটা আপনি সরায় দেখলেন, এটা কিন্তু পালপেশন না, বুঝলেন না? খালি এইভাবে দেখলেন, আপনি পিছনের দিকে দেখলেন, দাড়িটাকে একটু সরাইলেন, আপনি সরাই দেখলেন কোনো আলসার বা উপরে কোনো কিছু আছে বলে দেখলেন। এইদিকেও দেখলেন, দিকে নাই, দুটো দিকে কম্পেয়ার করে দেখলেন। এখন আপনি যেটা করবেন, এটা হলো কি করবেন? ওভারলাইন স্কিন দেখলেন, মেজারমেন্ট যদি করতে চান, ঠিক আছে, আমার কিন্তু শেষ, ইন্সপেকশন কিন্তু শেষ। মেজারমেন্ট যদি করতে চান একটু দেখি বাবাজি। তাহলে এখানে দেখেন সোলিং এখানে আর এই পর্যন্ত, তার মানে এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত, ইট ইজ অ্যাবাউট 10 সেন্টিমিটার। আর এইদিকে আসলে এখানে, তার মানে এখান থেকে এই পর্যন্ত অ্যাবাউট 8 বা 7 সেন্টিমিটার। ঠিক আছে, 7 সেন্টিমিটার। তাহলে ইট ইজ অ্যাবাউট 10 ইন্টু 7 সেন্টিমিটার স্কোয়ার ইন সাইজ। আচ্ছা, এখন আসুন আপনি কি করবেন? পালপেশন। তাহলে আমরা কি দেখলাম? একটা হলো নাম্বার সিঙ্গেল, লোকেশন হলো লেফট সাবম্যান্ডিবুলার রিজিয়ন, তাই তো? ওভারলাইন স্কিন নরমাল, সাইজ অ্যাবাউট 10 ইন্টু 7 সেন্টিমিটার স্কোয়ার ইন সাইজ। ঠিক আছে। আচ্ছা, এখন আসুন টেম্পারেচার। টেম্পারেচার দেখতে আপনি এখানে সামনে থেকে এক্সামিন করবেন। কেন বলছি সামনে থেকে? কারণ হলো আমরা সবাই রাইট হ্যান্ডেড। আপনি যদি পিছনে যান, এখানে যান, এখান থেকেও এক্সামিন করা যায়, কিন্তু হাতটা উল্টা করে করতে হয়, বুঝলেন নাই? সাইড থেকেও আসতে পারেন, এভাবে আসলেও আসতে পারেন, কিন্তু এভাবে না আসে আপনি একটু এই সাইডে আসুন, ডাইরেক্ট সামনে এসে করেন এইভাবে, বুঝলেন নাই? আমি যে পজিশন দেখাচ্ছি পরীক্ষা হলে এই পজিশন থেকে করবেন। টেম্পারেচার একটুখানি ঘুরে দেখাই বাবাজি, একটু ঘুরেন তো আমার দিকে, বাস, তাহলে দেখতে সুন্দর হয় নাকি? আচ্ছা, সুন্দর। এখানে সামনে করবেন। তাহলে প্রথমে হলো টেম্পারেচার, ঠিক আছে, টেন্ডারনেস, ঠিক আছে, তারপরে সারফেস, এইভাবে হাত দিয়ে আপনার সারফেস দেখেন, তাই না? মার্জিন, এই দেখেন মার্জিন, এসে মার্জিন আমরা দেখলাম, ঠিক আছে, ওয়েল ডিফাইন্ড মার্জিন। ওভারলাইন স্কিন, ফিক্সিটি, ধরেন এভাবে দেখেন, ধরা যায়। মুভ, মোবিলিটি, দেখেন এদিকে বেশি মুভ করে, এখানে সাইড টু সাইড একটু কম মুভ করে, যাই মুভ করে কিনা এটি আমার দেখার বিষয়। ওকে, এরপরে আমরা কি করব? আন্ডারলাইন স্ট্রাকচার তো দেখালাম, এই যে স্কিন দেখলাম, আন্ডারলাইন স্ট্রাকচার এই যে, এটা হলো আন্ডারলাইন স্ট্রাকচার।
ক্লিয়ার? এরপর কি দেখবো? মাসল এখানে টাইট করার কিছু নাই, কারণ এখানে যে মাসলটা আছে তুমি কোন মাসল টাইট করবা। যদি স্টার্নোক্লেইডোমাস্টয়েড কনসিস্টেন্সি তো সুইলে আমি দেখে পেলাম কনসিস্টেন্সি। আচ্ছা এখানেও একই কথা, কনসিস্টেন্সি ফার্ম স্মুথ উইথ বসিলেটেড সারফেস, কোথাও উঁচু কোথাও নিচু। ঠিক আছে, আপনি বলেন যে সারফেস বসিলেটেড, খালি এক কথা বলে যান, কোথাও উঁচু কোথাও নিচু। আচ্ছা এতটুকু কথা গেল। এটা আমার সামনে থেকে মোটামুটি কাজ শেষ। এখন পিছনে এসে আমি যেটা দেখবো সেটা হলো সার্ভাইকাল লিম্ফ নোড পালপেশন। বুঝতে পেরেছেন? লিম্ফ নোড ওই একই কথা, একটু মাথা দিতে হবে। এখানে কোনটা প্রথমে? সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার। দেখেন সাবমেন্ডিবুলার রিজনে এটা, সাবমেন্ডিবুলার রিজনে যখন আসছেন তখন এটা। তারপরে জুগলোডায়াগেস্টিক, তারপরে নামেন অ্যান্টেরিয়র চেইন, অ্যান্টেরিয়র চেইন কিন্তু এখানে নামেন অ্যান্টেরিয়র চেইন। তারপরে এটা কাঁধটা উপর দিকে উঠান বাবা, এই যে শাগিং অফ দ্য শোল্ডার, নামান। এবার পোস্টেরিয়র চেইন, তারপর উপরে উঠলেন প্রি অরিকুলার, ঠিক আছে, ট্র্যাক আছে সামনে, পোস্ট অরিকুলার এন্ড অক্সিপিটাল। ঠিক আছে, এটা আপনি দেখলেন। দেখার পর আমরা কি করব? মোটামুটি এখানে আমাদের কাজ শেষ। একটা জিনিস শুধু দেখতে হবে যে এই সোয়েলিংটা এক্সামিন করতে গেলে আপনাকে নাক কান গলাও ইন্সপেক্ট করতে হবে। পিছনে টর্চ আছে, টর্চটা দিতে বাবা, বসো। এখানে আমার কান দেখতে হবে, ইন্সপেক্ট করে একটু দেখি, দেখেন নাকটা দেখেন, ঠিক আছে, এদিকে পলিপ আছে নাকে, নাক বন্ধ প্রায়। আচ্ছা হা করেন তো বাবাজি, হ্যাঁ হা করে আমার দেখবেন নিচে ওই সোয়েলিং কোনো কিছু দেখা যায় কিনা। জিহ্বাটা উল্টান তো বাবা, জিহ্বা উল্টালে এখানে কিন্তু প্যারোটিড ডাক্ট কিন্তু এখানে থাকে। প্যারোটিড ডাক্ট না, এটা হলো সাবম্যান্ডিবুলার ডাক্ট, নট প্যারোটিড ডাক্ট। প্যারোটিড ডাক্ট ওপেন করে কোথায়? আপার ক্রাউন অফ দ্য সেকেন্ড মোলার টুথ, ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার, উপরের দিকে এখানে। ঠিক আছে, আর প্যারোটিড ডাক্ট ওপেন করে কোথায়? আন্ডার সারফেস অফ দ্য টাং, বিটুইন দ্য ফ্রেনুলাম এন্ড, জিহ্বাটা উল্টান তো বাবা, এই যে এখানে, এখানে হলো প্যারোটিড ডাক্ট ওপেন করে, এর নিচে আন্ডার সারফেস অফ দ্য টাং। প্যারোটিড ডাক্ট, সরি সাবম্যান্ডিবুলার ডাক্ট। প্যারোটিড ডাক্ট তো এইখানে উপরে, সাবম্যান্ডিবুলার এইখানে। সাবম্যান্ডিবুলার তাহলে সাবলিঙ্গুয়াল কোথায় ওপেন করে? সাবলিঙ্গুয়াল করে কি ওই সাবম্যান্ডিবুলার ডাক্টে গিয়ে ওপেন করে, দুটোটা মিট করে বাইরে আসে। কথা বুঝতে পেরেছেন কি? আচ্ছা এতটুকু কথা থাকুক, ঠিক আছে বাবাজি, ধন্যবাদ। মাথায় কাপড় দেন, কাপড়টা পরে মাথায় কাপড় দিব, ঘুঙ্গুর দিব না, না ঘুঙ্গুর দেওয়া লাগবে না, এটা পরে শীতের সময় তো এটা। আচ্ছা তাহলে এতটুকু আমাদের কাজ, পারা যাবে? সহজ কিন্তু, এমন কোনো কঠিন কাজ না। শুধু একটা এক্সামিনেশন বাকি থাকবে, সেটা এক্সামিনেশন করতে হবে না, বাট থিওরিটিক্যালি বুঝতে হবে। সেটা হলো কি, এই যে সোয়েলিংটা আছে, এই সোয়েলিংটা হতে পারে লেফট সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সোয়েলিং অথবা লেফট সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড সোয়েলিং। মানে সোয়েলিং হতে পারে গ্ল্যান্ড থেকে অ্যারাইজ করতে পারে অথবা সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড থেকে অ্যারাইজ করতে পারে। এই জিনিসটা ক্লিনিক্যালি আলাদা করা যায় কিভাবে? সেটা হলো যেটা করতে হবে, আগে শোনেন, কথা শোনেন পরে লেখেন। সেটা হলো একটু দেখতে হবে, সেটা হলো একটা হাত এখানে দেব, ঠিক আছে, সোয়েলিং এ, আর একটা মুখের ভিতর দিয়ে আঙ্গুল দেব। দেওয়ার পরে যদি দুইটা মিলে সোয়েলিংটাকে ফিল করা যায়, দ্যাট ইজ কল্ড বাই ডিজিটাল অথবা বাই ম্যানুয়াল পালপেবল। ভিতরে হাত ঢুকাইছে এবং বাইরেতে হাত ঢুকাইছে, ঢুকানোর পরে সোয়েলিং ফিল করা যায়, ভিতরে আঙ্গুল দিয়ে ফিল করা যায়, বাইরের আঙ্গুল দিয়ে ফিল করা যায়, এটাকে বলে বাই ম্যানুয়াল পালপেবল। এইরকম যদি হয় তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, বুঝতে পেরেছেন? আর যদি বাইরে থেকে ফিল করা যায়, ভিতর থেকে ফিল করা না যায়, দ্যাট ইজ সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। মনে থাকবে? হ্যাঁ, এইটা হলো কথা। তার মানে বাই ম্যানুয়াল পালপেবল ইন কেস অফ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সোয়েলিং, আর বাই ম্যানুয়াল নট পালপেবল ইন কেস অফ সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড সোয়েলিং। পরিষ্কার কি নাই কথা? ঠিক আছে, ধন্যবাদ। আজকে তাহলে এখানে এক্সামিনেশন আপনাদের এতটুকু, ওই কথা কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে।